ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 6 এর 6.1.2 অ্যাক্টিভিটিজ এর সমাধান। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিব। এখানে দেয়া আছে যে নাও ইন গ্রুপ ডিসকাশন রিফ্লেক্ট অন দ্য স্টেপস ইউ হ্যাভ ফলোড টু চুজ ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভ। দলে আলোচনা করো এবং তুমি যে পদক্ষেপগুলো নিয়েছিলে বিকল্প থেকে, the following steps for making choice are for your health. এখানে আমরা নিচ থেকে যে চয়েস থেকে আমরা মানে অল্টারনেটিভস থেকে যে আমরা চয়েস করেছি সেটা মেকিং আ চয়েস আর ফর ইউর হেলথ, এটা তোমাকে কি করেছে, সহযোগিতা করেছে। ইউ ক্যান ইউজ দ্যাম অ্যান্ড অ্যাড স্টেপস ইফ ইউ নিড দ্যাম। তুমি চাইলে এই চয়েসের প্রক্রিয়াটা, কোন প্রক্রিয়া তুমি চয়েস করেছ বা কোন প্ল্যানে তুমি চয়েস করেছো আরো তুমি স্টেপস গুলো অ্যাড করতে পারো। এখানে কয়েকটা স্টেপস দেওয়া আছে। That arrange the steps in given flow charts and share your flow charts making choice. এই চ্যাপ্টারটা এই অ্যাক্টিভিটিসটার দ্বারা মূলত আমাদের বিভিন্ন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিছু স্টেপস আছে, সেগুলা ফ্লো চার্টে আমরা করব। তো প্রথমত এটার জন্য আমাদেরকে বলছে যে আলোচনা করতে হবে গ্রুপে। তো আলোচনা করতে হইলে আমাদের আলোচনাটা এরকম হবে যে মাহি দুইজন, আমরা কল্পনা করতেছি যে দুইজন বা তিনজন কল্পনা করতেছি যে ফ্রেন্ডস, কুড ইউ টেল মি হোয়াট উই শুড ডু ফার্স্ট টু চুজ ওয়ান ফ্রম অল্টারনেটিভস। আমরা বিকল্প থেকে কোনো কিছু সিলেক্ট করতে হইলে আমাদের প্রথমে কি করা উচিত? দ্যাটস কালেক্টিং রিলেভেন্ট ইনফরমেশন। তাহলে ওই যে তনু রিপ্লাই করতেছে যে এটা নিশ্চয় যে আমাদের ওই রিলেটেড ইনফরমেশনটা কালেক্ট করতে হবে। তারপরে আই থিঙ্ক ইট উইল বি সেকেন্ড স্টেপস। জয় বলতেছে আমি মনে করি এটা সেকেন্ড স্টেপস। ফার্স্ট স্টেপস হবে আইডেন্টিফাই ইউর নিডস, তোমার চাহিদাটা আইডেন্টিফাই করা। অ্যান্ড মাহি আই থিঙ্ক সো, মাহি বলতেছে যে আমিও তাই চিন্তা করছি। ইন থার্ড স্টেপস উই হ্যাভ টু এক্সপ্লোর মোর অ্যাবাউট অল্টারনেটিভস। অল্টারনেটিভ সম্পর্কে, অল্টারনেটিভ গুলার নিয়ে আরো বেশি এক্সপ্লোর করা, তথ্য অনুসন্ধান করা। তোমরা বলতেছি ইয়েস আই থিঙ্ক সো, শুড আই মেনশন দ্য ফোর্থ অ্যান্ড ফিফথ স্টেপস। আমি কি 4 নাম্বার এবং 5 নাম্বার স্টেপস এর কথা বলবো? যা বলতেছে অফকোর্স দে আর এক্সপ্লোরিং মোর অ্যাবাউট অল্টারনেটিভস, মানে অল্টারনেটিভস সম্পর্কে আরো এক্সপ্লোর করা আর সিলেক্টিং দ্য সুইটেবল অপশনস, এটা সুইটেবল অপশনসটা সিলেক্ট করা। জয় বলতেছে আই থিঙ্ক তনু ইজ রাইট, কারণ তনু এখানে দুইটা কথা বলছে। তো মাহি বলতেছে ইয়েস আই থিঙ্ক সো, 6th and 7th আর comprising advantages of options and selecting the best options. তো তনু বলতেছে ইয়েস আই থিঙ্ক মাহি ইজ রাইট, ইজেন্ট হি। এখানে কি করছে যে মাহি দুইটা অপশনের 6 এবং 7 নাম্বার স্টেজের কথা বলছে, কম্পেয়ারিং দ্য অ্যাডভান্টেজ, আর এরপর বলছে সিলেক্টিং দ্য বেস্ট অপশনস। তো তনু এটা সাপোর্ট করে গিয়েছে এবং বলছে যে ইয়েস আই থিঙ্ক মাহি ইজ রাইট, ইজেন্ট শি। অ্যাবসলিউটলি জয় বলতেছে ইয়েস। 8 নাম্বার এবং 9 নাম্বার এখানে বলছে যে রিভিউইং চয়েস অ্যান্ড টেকিং অ্যাকশনস। যাই এই বিষয়গুলো আলোচনা হয়েছে দলে। এখন আলোচনার পরে আমাদেরকে বলছে ফ্লো চার্ট আকারে লেখার জন্য এই যে কাজগুলা। তো আমরা ফ্লো চার্টটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা নিচে জানি যে ফ্লো চার্ট করার কি বিভিন্ন স্টাইল রয়েছে। যেমন এখানে প্রথমে বলছে যে আইডেন্টিফাই দ্য নিডস, এটা আমাদের এখানে নোট আছে অলরেডি, সেখান থেকে আমরা সিলেক্ট করেছি আইডেন্টিফাই দ্য নিড অর চয়েস। 2 নাম্বার গ্রেড হচ্ছে গ্যাদারিং ইনফরমেশনস। আমরা চাইলে প্রত্যেকটা বাক্য কিন্তু সেম ভাবে লিখতে পারি, আইডেন্টিফাইং দ্য নিড, গ্যাদারিং ইনফরমেশন, আইডেন্টিফাইং দ্য অল্টারনেটিভস, এক্সপ্লোর। আমরা ফ্লো চার্টটা মূলত যদি ইনফিনিটিভ দিয়ে শুরু করি ইনফিনিটিভ দিয়ে শেষ করব, যদি প্রেজেন্ট দিয়ে শুরু করি প্রেজেন্ট দিয়ে শেষ করব। গ্যাদার ইনফরমেশন, গ্যাদারিং না দিয়ে আমরা গ্যাদার ইনফরমেশন দিব। আইডেন্টিফাই অল্টারনেটিভস, এক্সপ্লোর মোর অল্টারনেটিভস, সিলেক্টিং দ্য সুইটেবল অপশনস, তার কম্পেয়ার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য অপিনিয়ন, সিলেক্টিং দ্য বেস্ট সলিউশনস। তারপরে হচ্ছে আমরা রিভিউইং ইউর চয়েস অ্যান্ড টেকিং অ্যাকশনস। তো এই হচ্ছে ফ্লো চার্ট।